কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো মেয়ের মা হিসেবে পিহুকে সাজাতে আমার খুবই ভালো লাগে। আর আমি মনে মনে চাইতাম যে আমার একটা ছোট্ট মেয়ে হোক, তার বড় বড় চুল থাকবে, তার চুল বেঁধে দিব। তো পিহুর তো এতদিন বড় বড় চুল ছিল, কিন্তু 18 মাসে পিহুর চুল কেটে দেওয়া হয়, মানে মানসিক ছিল। তো তারপরে পিহুর চুল টাকলু করে দেওয়া হয়। তারপরে এই যে চুল এখন একটু বড় হয়েছে, তো সেটাকেই আমি আবার ক্লিপও লাগিয়ে দিই। আর ও খুব ভালোবাসে ক্লিপ লাগাতে বা একটু সাজুগুজু করতে। তো এখানে আমি তাড়াতাড়ি করে চুলটা ওর ঠিক করে দিচ্ছি। আর রেডি হয়ে গেছে, দেখে নাও আমার সোনা মাকে তোমরা। তো শুভ সকাল বন্ধুরা। এখানে সকাল সকাল দেখতে পেলে পিহুকে রেডি করে দিয়ে আমিও রেডি হয়ে গেছি। আর নিয়ে নিয়েছি এখানে বেলপাতা আর কলা পাতা। তো যাচ্ছি হলো দিদির বাড়ি, কেননা আজকে দিদির বাড়িতে নারায়ণ বার পুজো আছে। তো একেবারে রেডি হয়ে তারপরে ব্লগটা শুরু করলাম। তো চলো তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি, টোটোতে উঠি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে পিহু মা। এই যে দিদির বাড়ি এসে গেছি। তো এখানে সব পুজোর এই যে সব কিছু রেডি করা হচ্ছে। এই যে মা এসেও কাজে লেগে পড়লো, দিদিও করছে। এখানে নারায়ণ পূজা হবে। আর এই যে পিহু এখানে শুয়ে আছে। পিহুর আর কাজ কি, হ্যাঁ বাইছে দিচ্ছি। দাঁড়া না মা, দাঁড়া না দিদি, দাঁড়া মা, দাঁড়া মামা, দাঁড়ায় না। ওইখানে দিদা দা নিয়ে বসে আছে। দেখ, একটা পাশ একটু খারাপ ছিল, ওটা কাটা দাও একটু। ঠাকুরের থালা দিচ্ছে, থালায় ভাত বানানা দিচ্ছে, বানানা। তো মা আর দিদি তো এখানে সব রেডি করছে। এখানে সিন্নি বানানোর জন্য সোয়া কেজি দিচ্ছে বার ঠাকুরের আর নারায়ণ ঠাকুরের। মা কি কয় শোনো তো, কি করতেছে, কত আইডিয়া, কত কি বলতেছে পিহু, পিহু কি বলতো, কি বলতেছে ভালো করে বলো। ক্রেপ মামা, আমি তোমাকে এনে দিই ঘরের থেকে। ধরো না মা, তুমি এগুলো ধরো না, এগুলো থাকলে মিমি আমার সব সরিয়ে দিবে। তুমি কি খাচ্ছ, কি খাচ্ছ? খাচ্ছে। আজকে কিন্তু ওয়াটারমেলন দিয়ে দিয়েছে তোমাকে, তাহলে আর মিমি ভালো তো? মিমি পচা না তো? ভালো। হ্যাঁ হ্যাঁ মিমি, কি মিমি, দুটো মিমি ভালো। তো ওইদিকে দিদি আর মা মিলে সব রেডি করেও নিয়েছে। আর আমিও পিহুর ডালিয়া আপেল সেদ্ধ করে রেখে এসেছি। তো তারই মধ্যে ব্রাহ্মণও চলে আসেন। তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা সবাই অঞ্জলি দিতে বসে পড়েছি। আমি, মা, কেয়া, পিহু, মেজদি, আর মেজদির বাড়িতে কিছু ভাড়া আছে, ওনারাও এসেছে, ওই দিদিরাও এসেছে, তাদের বাচ্চা কাচ্চা এসেছে। চলো এখন তাড়াতাড়ি করে সবাই মিলে অঞ্জলিটা দিয়ে নিই। আর আমার পিহু খুব মজা করেছে, ও ফার্স্ট এরকম কাছ থেকে পুজো দেখেছে। ওই যে দেখতেই পাচ্ছ ওর মুখটা। আর ব্রাহ্মণ মশাই ওকেও টিপ পরিয়ে দিয়েছে, ওকেও ফুল দিয়েছে, ও দিদি ভাইয়ের কোলে বসে আছে। তো চলো তোমরা দেখতে থাকো। নমঃ এতানি সচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি
অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এদিকে পিহু ওই দিদিভাইয়ের সাথে দেখতেই পাচ্ছ খেলো করছে। আর ওর তো স্বস্তি নেই, এই যে দিদিভাইয়ের ওখান থেকে চলে গেছে মিমির কাছে। তো চলো এদিকে ঘরের নারায়ণপুরও হয়ে গেছে, এখন যাব হলো যেখানে বার পুজো হচ্ছে দেখাচ্ছি। তো এই যে এসে দিদিদের পাশেও একটা বাড়ি আছে ওদের, তো ওইখানে যেহেতু ছাদের নিচে করা যাবে না, তো এটা ছাদ নেই, তো সেখানে পুজোটা হচ্ছে। এখানে এই যে দিদি ভাড়াটিয়া দিদি ওনারা সব তৈরি করে দিচ্ছে, রেডি করে দিচ্ছে, আর মাও আছে আর দিদি সব নিয়ে আসছে। আর আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে আমি এটা এই মানে অঞ্জলিটা দেইনি, কেননা যদি দেই আবার পিহুকে স্নান করাতে দেরি হয়ে যাবে, তার জন্য আমি আর দেই না। তো আমি পিহুকে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিব, খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, কেননা প্রায় 12:30 বেজে গেছে। তো মা দিদি বললো তোর এটা দেওয়ার দরকার নেই, তুই চলে যা, আমরা এটা করে দিচ্ছি তুই, কেননা পিহু প্রচণ্ড গরম, ওই যে দেখতেই পাচ্ছ দিদির সাথে ওখানে ওর দিদির সঙ্গে ওখানে গিয়ে বসে আছে। তো চলো তাতে করে পিহুকে স্নান করিয়ে দিই। তো পূজা টুজা তো সব হয়ে গেছে, পিহুও স্নান টান করে খেয়ে ঘুমাচ্ছে, আমি মা এখানে বসে আছি। দিদি গেছে হলো স্নানে, তো খেয়াও মানে আমার ভাত নিয়ে গেছে স্নানে, তো বসে আছি। ভাত ঠাত আমি খেয়ে নিয়েছি, আর বিকেলে আসবে লোক, যার নিমন্ত্রণ আছে বিকেলে আসবে। আর এখন এই যে দেখতেই পাচ্ছি এখানে সব ফাঁকা, তো এখন সবাই শুয়েছে, পুরো টায়ার্ড হয়েছে, এত গরম পড়েছে আজকে, না হাওয়া আছে না প্রচণ্ড রোদ উঠেছে। তো তার জন্য এখন বসে আছি, আবার পিহু উঠুক, পিহুর ভাতটা রান্না করতে হবে, তারপর আবার কথা বলছি। তো আমিও পিহু যেহেতু ঘুমাচ্ছে, মা বললো তুই স্নান করে আয়, তো আমি স্নান করে এসে এখানে বসে গেছি সিন্নি মাখতে, আর পিহুকেই দেখছি ওখানে। তো পিহুর দিদি চলে গেছে পিহুর কাছে এখন, তো এখানে আমি মাখবো সিন্নি। তো আমি তো সিন্নি প্রসাদ খাই না, তো তোমরা কে কে খাও অবশ্যই জানিও। আমার দিদি আর মা জাস্ট অসম বানায়। আমি মেখেছি সিন্নি প্রসাদটা, আমার খুব ভালো লাগছিলো এটাকে কচলাতে, তো এর জন্য আমি বললাম যে দাও আমাকে দাও, আমি মাখছি। তো আমি কচলে মেখেছি না বন্ধুরা, ভালো করেই মেখেছি। আর এখানে সব ইনগ্রেডিয়েন্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে এলাচ, এখানে ঘি, তারপর দিবে সন্দেশ, আর কলাটা পুরো ছেঁকে দেয়, মধু, চিনি, সুজি, আটা, মানে জাস্ট অসাম বানিয়েছিল। মানে মনে হচ্ছিল কি যে মাখা রসগোল্লা বলবো না, রসমালাই যদি হয় না, এলাচ দেওয়া, পুরো একদম ক্ষীর ওরকম হয়েছিল। আমি খাই না, আমার মাথায় থাক বলতে নেই। তো চলো এখানে মেখে টেকে নিয়ে পিহু ততক্ষণে উঠে যাবে, তারপর পিহুকে ভাত খেয়ে নিয়ে আবার আসছে। তো শুধুমাত্র ওইটাতে দিলেই হবে, তাছাড়া কি করে হবে? ওই দেখো আবার না হয় দরকার দিমুনি, তারপর ওই দেখো গুঁড়া হয় নাই, গুঁড়া হয় নাই, করেই বানাও। সেই স্বাদ লাগবে, আমি খাই না জন্য, বুঝছো তো, খুব সুন্দর হবে খাইতে। কি লাগবে তোমরা পরিমাণ বুঝো, সেই ভালো হবে। ও এটা দুধ জাল দেয়া করতে লাগে না, ছাড়বা কি ওই যে ছাড়াই দিও, পিঁপড়া আছে, মানে একবারে ঢাইলা দিও না, একবারে ঢাইলা দিও না, হাত দিয়ে অল্প অল্প করে দাও, তাহলে পিঁপড়াটা ফেলা দিচ্ছি। হ্যাঁ ও অমিত কে খায় না সিন্নি, তুমিও খাও? খাও না, অনেকের গ্যাস হয়ে যায়। আমার বাবা খায়, হ্যাঁ বাবাও খায় না, আমিও তো ওরকম হয়েছি, আমিও খাই না। আমি খাই না, তো সিন্নিও মাখছি, দিদি আর মার সাথে গল্পও করছি। এদিকে আমার সিন্নি মাখাও হয়ে যাবে, তারপর পিহু উঠবে, তো পিহু উঠে পিহু ভাত খেয়ে নিবে। আর ভাত খেয়ে এদিকে লোকজন আসা শুরু করেছে, ওই যে দিদির সাথে বসে আছে। তো এদিকে তো দিদি লোকজনকে প্রসাদ দিবে, আর আমরা চলে আসবো বাড়ি, কেননা বৃষ্টি হয়ে যায়, যদি বৃষ্টি নামে তো আসা মুশকিল। তো বাড়ি এসে এই যে ওইখানেও যেরকম আনন্দ করে, দাদু বাড়ি এসেও তারা ওরকম আনন্দ, যে বাবার সাথে ওখানে হাসছে, খেলছে, দৌড়াচ্ছে। ঘুম পাড়িয়ে দিব, ঘুম পাড়িয়ে উঠে ভাত খাওয়াবো, কেননা খুব টায়ার্ড হয়ে গেছে সারাদিন। চলো দিদির বাড়ি থেকে এসে এই যে এখানে পিহু ঘুম থেকে উঠেছে, তো আমাদের খাওয়া দাওয়া হয়েছে, ডিনার কমপ্লিট। এখানে মাও চুল বাঁধছে, আমিও এখানে চুল বাঁধবো, তো নেমেছে।
হ্যাঁ হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ বলছি তো বাইরে হচ্ছে বৃষ্টি, যা গরম পড়েছিল অনেক, আজকে স্বস্তিতে ঘুমাবো, বিশেষ করে আমার পিহু। তো আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার জন্য টাটা, বাই বাই, গুড নাইট।